আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনজন নেতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছে নির্বাচনের ব্যাপার নিয়ে আলাপ আলোচনার জন্য, এবং নির্বাচনের জন্য এখন যে তাদের অন্তর্বর্তী সরকারটা আছে এটা যেন তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট করে এরকম একটা আলোচনা করছে। তো এই ব্যাপারে নিউজ, নির্বাচন নিরপেক্ষ করতে যা প্রয়োজন আমরা করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলছেন, নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের একথা বলেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু, মাহবুব চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন। এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনের দায়িত্ব পালন করে এমন কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন থেকে নিবৃত্ত রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনের আগে প্রশাসনের রদবদলের নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টা বিএনপির নেতৃবৃন্দকে জানান, জনপ্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে প্রত্যেককে নির্বাচনের আগে গ্রহণযোগ্য যথাযোগ্য স্থানে নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা, নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সেরকম যোদ্ধাকেই আমরা বেছে নিব। এটা আমার হাতে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। বৈঠকে পুলিশের নিয়োগ এবং বদলি প্রক্রিয়া নিয়েও কিছু পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার কাছে জানান বিএনপি নেতারা। এর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি নেতারা। এসব ঘটনায় অন্তর্ঘাতমূলক কি না এই বিষয়ে অনুষ্ঠানেরও আহ্বান জানিয়েছেন তারা। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসাবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। তো প্রিয় দর্শক, আমরা চাই যে ইলেকশনটা খুবই নিরপেক্ষ শান্তিপূর্ণ হবে। তার জন্য সরকার যা করার তাই করবে, এটা উনি বারবার বলে আসতেছে। আমাদের ওনাদের প্রতি বিশ্বাস রাখা উচিত, এবং আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করব, এবং সরকারের যত স্টেক হোল্ডার আছে ওনারা সবাই মিলেমিশে একটা সুন্দর নির্বাচন করবে, এটাই আমাদের আশা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।